ঠিক আছে, বলো। ওকে। তোর কেমন হলো? আজকে তো একজন বলেছে ট্রেডিং করা ছেড়ে দেবে। আমি তো তাকে ফোন করে বললাম যে এইগুলো কথা যাতে আমি আর না শুনি। আমারও লস গেছে। হুম। হয়েছিল। আমারও লস গেছে আজকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার ওই সেমই ভুলটা হয়েছে, মানে আমার অ্যাকচুয়ালি নিজেরই ভুল হয়েছে। হুম হুম এন্ট্রিটা লেট হয়ে গেছিল, হুম যার হুম জন্য লস হয়ে গেছে। হুম হুম হুম। আরে অ্যারাউন্ড সুশান্ত, ক্লাসে কথা বলো, লাইভ স্ট্রিমে কেন কথা বলছো? না, ওটা আমারই, মানে ভুলটা আমারই ছিল যদিও। নো প্রবলেম, দিস ইজ অল এ পার্ট অফ দ্য গেম, তো কোনো ব্যাপার না। তাও মোটামুটি যতটা হতে পারতো, লস হুম। যেতে পারতো, তার থেকে অনেকটা আগে বেরিয়ে গেছিলাম বলে বেঁচে গেছি। ঠিক আছে, ইটস ইটস ওকে, ইটস ওকে। মানে লসেস, প্রফিট অ্যান্ড লসেস আর অল এ পার্ট অফ দ্য গেম, সো ডোন্ট গেট ডিসহার্টেন্ড। ভয় লাগে ওই টাইমটাতে। না না। সুশান্ত, কি ফিলিং হলো আজকের, টেল মি। ফিলিং কি হচ্ছে, এত লস ফার্স্ট টাইম হলো আমার, কত? মানে বিনা মতলবে। আজকে মার্কেটটা ঘুরে গেল না, হঠাৎ করে একটা রিভার্সাল চলে আসলো। দেখ, পুরোপুরি সি কন্ডিশনে চলছে, ওইখান থেকে অত বড় রিজেকশন দিয়ে দিবে, নো ওয়ান নোজ। আমি তো স্যার, মানে ক্যান্ডেলটা গ্র্যাব করছিলাম যখন নিচে, যখন সাপোর্ট ওয়ানটা যখন মানে ক্রস করলো, তখন আমি ক্যান্ডেলটা হুম একদম দিলাম এই হুম হুম সাইডে। হুম আমার ট্রেডটা তখন এক্সিকিউট হলো যখন মানে ওটা সাপোর্ট টুকে টাচ করে নিয়েছে। বুঝতে পারছি। নো ইস্যুস, নো ইস্যুস, দিজ আর অল এ পার্ট অফ লাইফ, সো ডোন্ট গেট ডিসহার্টেন্ড, এটাই বলবো। কারণ ইফ ইউ টেক লসেস ভেরি সিরিয়াসলি, তাহলে ইট উইল নট বি গুড। এখন স্যার তো কোন স্ট্র্যাটেজি, এখন তো ক্রস ওভার হচ্ছেই না এখন থেকে। স্ট্র্যাটেজি বলতে এখন কিচ্ছু নেই। এখন হোয়াট আই উইল সে ইজ যে ইউ হ্যাভ টু স্টে ফোকাসড অন অন এক্সিকিউটিং দ্য ট্রেড। এবার ট্রেড এক্সিকিউট করার সময় কনভিকশন থাকে আমাদের, হয় পজিটিভ কনভিকশন থাকে বা নেগেটিভ কনভিকশন থাকে। সো ওয়ার্ক অন ইউর কনভিকশন, যে কতভাবে ইউ ক্যান গেট এ পজিটিভ কনভিকশন। একবার কনভিকশন ক্রিয়েট হয়ে গেলে এভরিথিং উইল বিকাম মাচ মোর ইজিয়ার। এখন স্যার মানে একটা জিনিস হচ্ছে কি, 16,000 থেকে 10,500 একটা বড় ক্যান্ডেল ডেইলি দেখছি জিনিসটা। বাট প্রিমিয়াম কি বাড়ছে, টেল মি দ্যাট। প্রিমিয়াম বাড়ছে প্রিমিয়াম কি? প্রিমিয়াম তো বাড়ছে, কিন্তু স্যার ওই হিসেবে বাড়ছে না। ইন্ডেক্স ক্যান্ডেলে যতটা ক্যান্ডেল বড় হচ্ছে, এক্স্যাক্টলি, অতটা প্রিমিয়াম বাড়ছে না। এক্স্যাক্টলি। সো ইফ there is no premium movement, what will you do? You will not be able to make money, right? Until and unless there is a premium movement, how will you make money? তাই না? হ্যাঁ, Premium movement is the most important thing. কিন্তু স্যার ক্রুড অয়েল প্রিমিয়াম মুভমেন্ট হচ্ছে ইন্ডিয়াতে। ক্রুড না, অয়েল ক্রুড অয়েলে প্রিমিয়াম মুভমেন্ট হচ্ছে, ইভেন ইন ফিউ স্টকস ইউ উইল গেট টু সি সাম প্রিমিয়াম মুভমেন্ট। বাট এই ব্যাঙ্ক নিফটি বা নিফটি যেগুলো আছে, আমি নিফটিতে একটা জিনিস দেখলাম, ব্যাঙ্ক নিফটি লাস্ট লাস্ট উইক যা মুভমেন্ট করলো, নিফটি ইজ মাচ মোর ক্লিন। নিফটিতে আমি দেখছিলাম 19600 সি, আই স্টার্টেড ওয়াচিং ইট ফ্রম 97,
ওটা 97 থেকে 210 গেল, 210 থেকে নিচে নেমে এসে 175-এ দাঁড়ালো, 175 থেকে আবার 183 গিয়ে তারপর নিচে আসলো 152, 153। তো ইভেন ইফ ইউ বাই অ্যাট 97, 3 দিন যদি ধরেও রাখি তাও কিন্তু নিফটিতে লস নেই। দ্যাটস হোয়াট আই স, দ্যাটস হোয়াট আই নোটিসড। আজকে তো মানে নিফটির মুভমেন্টটা ভালোই ছিল, ব্যাংক নিফটিটা কেমন করতেছে এই যে এক্স্যাক্টলি, আমার দ্যাট ইজ মাই পয়েন্ট। তো আমি এখন এটাই বলছি যে পিপল হু আর নট বিং এবল টু ট্রেড প্রপারলি ইন ব্যাংক নিফটি, আই রেকমেন্ড দেম গো অ্যান্ড ট্রেড ফিন নিফটি অ্যান্ড নিফটি। আমার তো এরকম মানে আমারও আজকে দোষ ছিল, আমি চারটে চারটে লট আজকে ট্রেড করতেছিলাম। চারটা? তুই কত লস খেয়েছিস আজকে? আজকে টোটাল একটা ট্রেডে আজকে টোটাল দুটা ট্রেড আর 750 টাকা লস। দ্যাটস নাথিং, পরশুদিন ইটস 1050 নাথিং, টাকা লস, তার ইটস আগের নাথিং দিন ব্রো, 350 টাকা আর্নিং, তার আগের দিন আবার 850 টাকা লস। ইটস মানে নাথিং, 200 টাকা কামাচ্ছি তো 800-900 টাকা চলে যাচ্ছে তারপরে দিন। ইটস নাথিং, ইটস নাথিং। সো দ্যাট ইজ আ ভেরি ভেরি স্মল লস। এই লসে যদি তোর মাথা খারাপ হয়ে যায়, প্রবলেম হবে ভাই পরে। সো ডোন্ট থিঙ্ক না অ্যাবাউট না দিস মানে লসেস। আর্নিংও তো হবে আমার, মানে টার্গেট ঠিক হচ্ছে না কিন্তু লস হিট হয়ে যাচ্ছে। না ঠিক আছে, নো প্রবলেম, লেট লসেস হিট। কতবার লস হিট হবে তোর একটা ট্রেডে? কতবার লস হিট হবে? সে ইউ টেল মি। তিনবার নিলে তিনবার লস, না না বুঝতে না পারছো? না না না, জেনারেলি সেরকম হয় না। কাজই তো স্যার কিছু করতে চায় না, কাজ ট্রেডে করছে না সেটা সেটাই ট্রেডে কাম আন্ডারস্টুড। করছে না। কাজ করছে না সেটাই আন্ডারস্টুড, বাট আমি বলবো যে যখন প্রিমিয়াম মুভমেন্ট করছে না, আই উড রেকমেন্ড ইউ ট্রেড ইন নিফটি অ্যান্ড ফিন নিফটি, কারণ দোজ আর গিভিং মাচ মোর ক্লিয়ার মুভ। এবার যেটার মধ্যে ক্লিয়ার মুভ থাকবে, ওয়াই ডোন্ট ইউ ট্রেড ইন দ্যাট, তাই না? আমি স্যার প্রিমিয়াম দেখে নিয়েছিলাম যে আজকে ব্যাংক নিফটি একটু প্রিমিয়ামটা কম ছিল, এক্সপায়ারি। তো এক্সপায়ারিতে খেয়েও তো নিল না প্রিমিয়াম। আমি বলছি, আমি যখন লাস্ট আমার স্ক্রিনশটটা পাঠালাম, আই বুক প্রফিট অ্যাট 82, ওটা 82 থেকে ডাইরেক্ট নিচে নেমে আসলো 25। মানে বুঝতে পারছিস কত বড় অপারেটর খেলা হচ্ছে? 82 থেকে 25, ক্যান ইউ বিলিভ দ্যাট? আমি তো স্যার কোটাকটা ইনস্টল করে দিয়েছি কিছুদিন আগে। আমি সেটাই বললাম যে ইফ ইউ আর মেকিং লসেস, যদি লস মনে হয় যে অনেক বেশি হচ্ছে, আই উড রেকমেন্ড ডু নট ট্রেড, ডু নট টেক ইট টু মাচ সিরিয়াসলি। এটাকে কিছুদিন ব্রেক দেওয়ার পর ওয়েন ইউল হ্যাভ মানি, আমি বলবো স্টার্ট ট্রেডিং উইথ 1000 রুপিস। 1000 রুপিস দিয়ে একটা এক্সপায়ারিতে ট্রেড করে দেখো ওয়েদার ইউ ক্যান সেভ দ্যাট 1000 রুপিস অর নট। যদি ইফ ইউ ক্যান নট সেভ ইউর 1000 রুপিস, হাউ উইল ইউ ম্যানেজ 10,000 রুপিস? তাই না? হ্যাঁ স্যার। ওটাই। প্রীতম, তোমার আজকের কি এক্সপিরিয়েন্স? আজকে তো বাম্পার গেছে আমার। আমি আচ্ছা। প্রথমে তো ভাবলাম যে কি করবো বুঝতে পারছিলাম না, তারপরে আমি কালকে আমি একটু জাহানের সাথে কথাও বলছিলাম ব্যাপারগুলো নিয়ে। হুম তো হুম একটু কনভিকশন আরো কিছুটা ক্লিয়ার হয়েছে। হুম হুম ক্লিয়ার হওয়ার পরে তখন আমি মেনলি ট্রেডিং ভিউ বিষয়টা একটা ফলো করছিলাম হুম যে হুম হুম রেড ক্যান্ডেল দিচ্ছে না গ্রিন ক্যান্ডেল দিচ্ছে। ওকে তো ওটার উপরে ফলো করে নিয়ে ফুল ট্রেডটা করেছি। ওকে, নট ইভেন আই এম ইউজ, আমি ইন্ডিকেটর ইউজ করিনি, উইদাউট ইউজিং ইন্ডিকেটর সেটাই। আমি ট্রেড করে নিয়েছি। কিন্তু স্টপ লস আমি যখন এই করতে গেছিলাম এর আগের দিন হ্যাঁ হ্যাঁ একটু অসুবিধা হয়েছিল, কেন কি আমি তো এতদিন তো করিনি এর সাথে, হুম হুম হ্যাঁ, হুম তো হুম এক্স্যাক্টলি। স্টপ লসটা বুঝতে পারিনি, তাই আমি উইদাউট স্টপ লস আজকে আমি করেছি। কিন্তু আমি তাও একটা ক্যালকুলেশন করে রেখেছিলাম যে যদি আমার লস যায় তাহলে 5% উপরে লস খাবো না। আচ্ছা, মানে ওটা করে বেরিয়ে যাবো এরকম হচ্ছে। ওকে। আজকে অ্যাকচুয়ালি মানে ইউনিডিরেকশনাল মুভমেন্ট ছিল জন্য ইউ গট সেভড, তোমার দিনটা ভালো গেছে। বাট আমি বলবো তুমি যদি স্টপ লস ছাড়া ট্রেড করো, বা এই জিনিসটা যদি তুমি রোজ দিন মার্কেট থেকে এক্সপেক্ট করো, ইউ উইল নট গেট ইট। সো আমি বলবো যে স্টপ লস দিয়ে ট্রেড করো, আর যখন তুমি দেখবে যে রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল পরপর হচ্ছে, স্টে ইন দ্যাট ট্রেড। ঠিক আছে, জেনারেলি মার্কেট ঘুরে যায়। আজকে যেরকম মুভমেন্ট হলো, প্রথম যে রেড ক্যান্ডেলটা হলো তারপরে মার্কেট ঘুরে যাওয়ার কথা, যার জন্য আমি সি নিয়েছিলাম। বাট দ্য থিং ইজ, যেহেতু অপারেটর গেম চলছে যার জন্য সিটাকে পুরোটা খেয়ে নিল। তারপর পিই যখন 360 টাচ করলো, 360 থেকে ইট ফেল ডাউন টু 110। তাহলে ভাবো কিরকম লেভেলের ওখানে প্রিমিয়াম খাওয়া হলো। ওটা তো পুরোটা ডাউন হয়ে গেছিল যদি এক্স্যাক্টলি, সিতে কিন্তু কোনো মুভমেন্ট নেই, বাট পিই ডাউন হয়ে আমার গেল। আবার মানে বেশি প্রফিটের দিকে যাচ্ছিলামই না, মানে হুম ওই হুম হুম। কিছুটা উঠলেই আমি বের করে নিচ্ছি, আমি মানে ওই ওয়েটই করছি না যে ওটা উপরে আমি টানবে। দেখলাম তোমার 77 টাকা প্রফিট নিফটিতে, মানে তুমি 2 টাকা বুক করোনি, 2 টাকায় তোমার 100 টাকা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর
আমি দুটাও বুক করিনি, আমি হ্যাঁ, ফাটাফাট বেরিয়েছি, মানে আমি ভেরি গুড। ওয়েট করিনি যে যদি আমি ওয়েট করি যদি লস হয়ে যায়, ওয়েট কারণে আমি ফাটাফাট বেরিয়ে গেছি। না ঠিক আছে, এটাতে তোমার মানে কনভিকশনটা এইভাবে কিন্তু স্ট্রং হবে না, এটা উইক কনভিকশন হয়। তো আমি বলবো যে আচ্ছা তুমি ট্রেড নিফটিতে যখন করছো অ্যাটলিস্ট 5 পয়েন্টস তুমি দেখো, মানে হয় লস দিলে 5 পয়েন্টস দেবে, প্রফিট নিলে 10 পয়েন্টস নেবে। এবার 5 পয়েন্টস থেকে তুমি কিভাবে ডিভাইড করবে, তুমি 1 পয়েন্ট করে 5 বার ট্রেড করতে পারো, বা 2 পয়েন্ট করে 2 বার ট্রেড করতে পারো। 2 পয়েন্ট লস দেবে, 4 পয়েন্ট প্রফিট নেবে, এইভাবে করলে তোমার 10 পয়েন্ট অ্যাকিউমুলেট করাটা ইজি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই বুঝতে হলো ব্যাপার। পেরেছি। আর যদি ধরে নাও যে আমি যে বারগুলো দেখবো, আমি কি বারগুলো কি ওয়েট করবো যে 1 মিনিট করে বারগুলো না ওয়েট না করবো? না না না, 5 মিনিটসে দেখবে, 5 মিনিটসে তোমার সবচেয়ে ক্লিয়ার ভিউ পাবে, নয়েজ কম থাকবে। 1 মিনিটে যদি তুমি দেখো এত উইক পাবে, সেই উইকের মধ্যে ইউ উইল নট বি এবল টু টেক এ ডিসিশন ওয়েদার টু টেক এ ট্রেড অর নট। আচ্ছা, এটাই হলো ব্যাপার। ঠিক আছে, তাহলে এটা একটু তাহলে মাথায় থাকবে এখন থেকে। হুম হুম হুম, তো এইভাবে ট্রেড করলে আমি বলবো যে ইট উইল বি গুড। আচ্ছা, স্টপ লসটা যে লাগাবো দাদা, হুম এটা হুম, আমাকে একটু শিখতে হবে। স্টপ লসটা কি বুঝতে স্টপ লস পারবো? হচ্ছে এমআইএস করে ওখানে উপরে টার্গেট দিতে হবে, নিচে স্টপ লস দিতে হবে, দেন ইউল আচ্ছা, হ্যাভ। এটা এমআইএস করে করবো নাকি ব্র্যাকেট অর্ডার করে করবো? ব্র্যাকেট অর্ডারে এমআইএস করতে হবে। ব্র্যাকেট অর্ডার দেবো, তারপরে এমআইএস। হুম। আচ্ছা, ওখানে আমি একটা দেখছি স্টপ লস ট্রিগার থাকে, ট্রিগারটা কি? এটা তো বুঝি না, ট্রিগার স্টপ মানে লস হলো করে। সাপোজ কারেন্ট মার্কেট প্রাইস চলছে 100-এ, অ্যান্ড ইউর স্টপ লস ট্রিগার ইজ সেট অ্যাট 98। ঠিক আছে, এবার 98-এ যখন তোমার স্টপ লস ট্রিগার থাকবে, তোমার স্টপ লস যদি 95-এও থাকে, 98 থেকে যদি পজিটিভ মুভমেন্ট আসে টুয়ার্ডস 100, তোমার তাহলে স্টপ লস যাবে না। বাট 98 থেকে যদি 95-এর দিকে যদি মুভমেন্ট থাকে, তখন তোমার স্টপ লসটা হিট হবে। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আওয়াজ শুনতে পাবো? হ্যাঁ, শুনতে পাচ্ছ? এটা শুনতে পাচ্ছি। হ্যাঁ, বললাম বললাম 98-এ যদি তোমার স্টপ লস ট্রিগার থাকে, আর 95 যদি তোমার স্টপ লস থাকে, তো এবার 98 থেকে যদি 100-এর দিকে তোমার পজিটিভ মুভমেন্ট থাকে, তাহলে কিন্তু তোমার স্টপ লস হিট হবে না, 98-এ কাটবে না। কিন্তু যদি 98 থেকে 95-এর দিকে নেগেটিভ মুভমেন্ট থাকে, তখন তোমার 97 বা 96-এ অটোমেটিক ট্রেডটা কাট অফ হয়ে যাবে। আচ্ছা, মানে 95 এ ওটা টাচ হবে না, তার আগেই কেটে যাবে। ইয়েস ইয়েস ইয়েস। মানে আর এটা মানে আমি দেখেছি যে যদি আমার মানে ট্রেডিং ভ্যালু এখন 100 চলছে, হুম হুম, তো আমাকে স্টপ লস ট্রিগারে 100ই দেবো, ওর নিচে দিতে পারবো না, একদম দেখাচ্ছে না। হ্যাঁ, তুমি যেই মার্কেট প্রাইসে চলছো তার থেকে নিচে তুমি কিভাবে দেবে? হ্যাঁ হ্যাঁ। ওটাই তো। আচ্ছা, স্টপ লস ট্রিগারটা দেওয়া যায় না, না স্টপ না না লসটা দেওয়া যায়। না, স্টপ লস তুমি নিচে দিতে পারবে, স্টপ লস ট্রিগার তুমি মার্কেট প্রাইসের নিচে দিতে পারবে না। আচ্ছা আচ্ছা। হুম। তারপরে যে আরেকটা আছে কি, টার্গেট ট্রেলিং কিছু একটা এরকম না, দেখাচ্ছে স্টপ লস না? ট্রেলিং, ট্রেল এসএল, ট্রেল এসএল। হ্যাঁ হ্যাঁ, ওটা কি তো ওটা? ট্রেল এসএল মানে হলো, ধরো তোমার তুমি যেখান থেকে, ধরো তুমি 100-তে পজিশন নিলে, তুমি ট্রেল এসএলে 5 দিয়েছো, 100টা 100-তে তুমি পজিশন নিলে, 95-এ তোমার স্টপ লস, 110 তোমার টার্গেট। তো এবার 100 থেকে যখন 105 চলে যাবে, তোমার স্টপ লসটাও 95 থেকে 100-এ চলে আসবে। যত 5 পয়েন্ট বাড়বে, তোমার স্টপ লসও 5 পয়েন্ট উঠে যাবে। সাপোজ তোমার 100 থেকে 105 গেল, 105 থেকে 110 গেল, তাহলে তোমার স্টপ লসও 95 থেকে 100, 100 থেকে 105 চলে আসবে। আচ্ছা, মানে ওটা অটোমেটিক, এটা আমি 5 পয়েন্ট দিয়ে দিলে কি 5 5 করে এটা উপরে উঠে এক্স্যাক্টলি যায়? এক্স্যাক্টলি, না, বাট 5 উপরে উঠলে 5 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এটার একটা এটা নেগেটিভ। তো তাহলে অনেক, এটা তো অনেক সেফ গেম তাহলে খেলা হবে তাহলে। সেফ গেম না, এটার একটা নেগেটিভ সাইড আছে। জেনারেলি কি হয়, তুমি যখনই কোনো একটা অর্ডার হ্যাঁ মেশিনে পাঞ্চ করবে, ঠিক আছে, সেই মোমেন্টে ইট উইল চেঞ্জ, মানে তোমার পুরো খেলা চেঞ্জ হয়ে যাবে, কারণ অপারেটার্স ক্যান সি দ্যাট, অর্ডার ফ্লো অ্যানালিসিসে ওটা চলে আসে যে কার স্টপ লস কোন জায়গাটায় লাগানো আছে। সো আমি রেকমেন্ড করবো, ডু নট পুট স্টপ লস ইন দ্য সিস্টেম। কিপ ইট ইন ইউর মাইন্ড, যখন তোমার দেখবে যে মার্কেট অলরেডি মুভ করা স্টার্ট করেছে, দেন ইউ স্টার্ট চেঞ্জিং দ্য স্টপ লস, তাছাড়া দের ইজ নো ওয়ার্ক। আচ্ছা আচ্ছা, মানে আগে আমি অর্ডারটা করে দিব, তারপরে স্টপ লসটা মডিফাই করব। ইয়েস 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 ইয়েস, এক্স্যাক্টলি আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। হ্যাঁ অর্ক, তুমি কি বলছিলে? ওইখানে গেলাম, না, তারপরে মডিফাই দেখলাম তোমার যে অর্ডার লিস্টে থাকবে, অর্ডার যখন তোমার হয়ে যাবে, ঠিক আছে, অর্ডার হয়ে যাওয়ার পরে তখন তুমি অর্ডার লিস্টে ওটা পেয়ে যাবে যে তোমার টার্গেট কত আছে, তোমার স্টপ লস কত আছে। ওকে।
সো তোমার টার্গেটটাকে তুমি ওখানে টিজিটি থাকবে আর এসএল থাকবে, টিজিটিটাকেও তুমি মডিফাই করতে পারবে, স্টপ লসকেও তুমি মডিফাই করতে পারবে। ইটস লাইক দ্যাট। আচ্ছা, যদি আমি মার্কেটে যদি পারচেজ করে থাকি, হুম হুম হুম। মার্কেটে পারচেজ করে থাকলে তো তখন তো স্টপ লস কি দিতে পারবো তারপরে? না, স্টপ লস তোমাকে ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়াল সেল অর্ডার লাগাতে হবে। তো ম্যানুয়াল সেল অর্ডার, তার থেকে নিচের প্রাইসে যেটা তোমার স্টপ লস হবে সেখানে তোমাকে স্টপ লস লাগাতে হবে, আদারওয়াইজ ইউ উইল লুজ মানি। না না না, আমি এটা বুঝতে পারলাম না। আমি বললাম যে আমি যখন ধরে নাও আমি বাই করলাম মার্কেটে, হুম হুম। মানে আমি এসএল লিমিটে বাই করলাম না, ঠিক আছে? আচ্ছা, এসএল লিমিটে যদি বাই না করি, মার্কেটে যদি বাই করি, তাহলে কি আমি পরবর্তীকালে স্টপ লস ইয়েস ইয়েস, লাগাতে পারবো? ওটাকে স্টপ লস বলে না, ওটা তোমার ইন্ডিভিজুয়াল সেল অর্ডার হবে। তো ধরো তুমি 100তে নিলে মার্কেটে, মার্কেটে ধরো 101.75 চলছে, তুমি মার্কেটে অর্ডার এক্সিকিউট করে দিলে, সেই পয়েন্টে যদি তোমার স্টপ লস লাগাতে হয়, তোমার স্টপ লস 97 বা 96-এ লাগানো উচিত। তো তখন তোমাকে এসএল লিমিট করে, এসএল লিমিটে 96 দিয়ে তোমাকে নতুন একটা অর্ডার প্লেস করতে হবে যে হ্যাঁ যদি 96 চলে আসে আমি সেল করে দেবো। তো ওটা ম্যানুয়াল সেলিং হচ্ছে, ঠিক আছে? তো ওটা যখন 96 হিট করবে অটোমেটিক সেল হয়ে যাবে। এটা তো আমাকে একটু প্র্যাকটিক্যালি তোমার কাছে বুঝে নিতে হবে। এটা প্র্যাকটিক্যাল তোমাকে করতে হবে, বুঝলে হবে না, প্র্যাকটিক্যাল করে দেখতে হবে। ওটা আবার আরেকটা করে দেখে বুঝতে হবে। ইয়েস ইয়েস। ওটা ম্যানুয়ালি ক্যান্সেল করতে হবে। না না না, ওটা এক্সিটের সময় ম্যানুয়ালি ক্যান্সেল করতে হয়। তুমি যদি এক্সিট না করো, তোমার ওটাকে বলে ওসিও, ওয়ান ক্যান্সেলস অ্যানাদার। আচ্ছা, একটা জিনিস আরেকটা জিনিস কোশ্চেন ছিল আমার, অ্যাকচুয়ালি কি সেদিনকে আমি স্টপ লসে লাগিয়েছিলাম, লাগানোর পর না একটা জিনিস আমি দেখলাম টিজিটি 307 এমনি কিছু একটা দেখাচ্ছিল, টিজিটি বলে। হ্যাঁ, ওটা মানে টার্গেট। আমি বাই করলাম, হ্যাঁ বাই করার পরে আমি কিন্তু অ্যাকচুয়ালি টার্গেট দিয়েছিলাম 160, হুম হুম সেদিনকে রেট ছিল 142 এরকম কিছু রেট চলছে, হুম হুম হুম। ওটাতে বাই করে নিয়ে টার্গেট দিয়েছিলাম 160, আর এদিকে আমি এসে দিয়েছিলাম 137 কি 36 এরকম কিছু একটা দিয়েছিলাম স্টপ লস হিট করাবো, ওকে। হ্যাঁ। কিন্তু ওখানে হুম হুম। আরেকটা, মানে আমি বাই করলাম, ওইখানে দেখেছি যে আরেকটা কিছু একটা খুললো যেটা আমাদের টিজিটি 307 দেখাচ্ছে। আমি এটা বুঝতে পারলাম না জিনিসটা কি, কিন্তু ওটার মধ্যে যে আমি এটাকে ক্যান্সেল না হয়েছে ওটা কোনো আলাদা অটোমেটিক অটোমেটিক সেল হয়ে গেছে তো। হ্যাঁ, আমি যেই ওটাকে মানে ক্যান্সেল করলাম, হুম আমার আগে যেটা বাই করেছিলাম ওটাও দেখি ক্যান্সেল হয়ে আমাকে হুম প্রফিট হুম চলে গেছে। হুম 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 হুম। তো টার্গেট মানে যদি সেট ওটা হয়ে যায়, টার্গেটটাকে কখনো ক্যান্সেল করবে না, টার্গেটটাকে মডিফাই করে দেবে। টার্গেট নেভার ক্যান্সেল টার্গেট, টার্গেট ক্যান্সেল করলে তোমার অর্ডার স্কোয়ার অফ হয়ে যাবে। ও টার্গেট ক্যান্সেল করলাম মানে আমার বাইটাও হুম 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 মানে অফ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। সুশান্ত, তুই কি কোথায় দেখছিস, ইউটিউবে দেখছিস না গুগল মিটে দেখছিস? ভালো ভালো, ঠিক আছে। এবার অর্ক তুমি কি বলছিলে বলো। হ্যাঁ, আমি ওটাই বলছিলাম যে মার্কেট অর্ডারে করে যখন টার্গেট আর স্টপ লস আলাদা করে সেট করতে হয়, হুম হুম তখন পরে যখন মানে ধরে নাও টার্গেট হিট হয়ে গেল, হুম হুম। তো স্টপ লসটা তো ম্যানুয়ালি আবার ক্যান্সেল করতে হবে। না না না, স্টপ লস ক্যান্সেল করতে হয় না, ওটাকে ওসিও বলে। আমি বললাম না ওসিও। সো দ্য কনসেপ্ট অফ ওসিও ইজ ওয়ান ক্যান্সেলস অ্যানাদার। সাপোজ আমি ওসি কথা বলছি না, আমি বলছি মানে নর্মাল যেরকম আমরা মার্কেট অর্ডার ওটা প্লেস করলাম, তো হুম ওইটাতে তো ওটা ম্যানুয়ালি টার্গেট আর স্টপ লস সেট করতে হচ্ছে কি হ্যাঁ মার্কেট হ্যাঁ অর্ডার হ্যাঁ প্লেস হুম করতে। হুম হুম হুম। ইন দ্যাট কেস তোমাকে তো ম্যানুয়ালি না ওটাকে না 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 না, আমি সেটা বলছি না। মার্কেটে যদি অর্ডার এক্সিকিউট করা হয়, ইউ ক্যান অনলি সেল, ওখানে কোনো স্টপ লস হয় না, কোনো টার্গেট হয় না। এবার সেলিংটা কিভাবে হবে, ইউ ক্যান পুট টু অর্ডার্স, ঠিক আছে? দুটো অর্ডার কি হবে, ফার্স্ট অর্ডার হবে যেটা হবে নিচে সেলিং, সেকেন্ড অর্ডার হবে যেটা হবে ওপরে সেলিং, ঠিক আছে? এবার দুটো সেল অর্ডার যখন লেগে যাবে, যে কোনো একটা টার্গেট মানে যে কোনো একটা এক্সিকিউট হবে, অপরটা ক্যান্সেলস হয়ে যাবে। তো সেটাকে বলে ওসিও, ওয়ান ক্যান্সেলস অ্যানাদার। হুম। তো এবার যখনই তুমি মার্কেটে ট্রেড করবে না, মার্কেটে ট্রেড করার মেন প্রবলেম যেটা হয় যে ইফ ইউ ডু নট পুট এ স্টপ লস ইউল মেক গুড লসেস, মানে ভালো লস হয়ে যাবে। আর ওই লসটা মানে ইউ উইল নট বি এবল টু রিকভার, কারণ ওই লসটা এমনভাবে মার্কেট মুভমেন্ট দেবে, যেরকম আজকেই সি সাইডে যারা ছিল দে লস সো মাচ মানি, মানে সির প্রিমিয়াম 80 থেকে ডাইরেক্ট 25, হোয়াট উইল ইউ ডু, ওয়্যার উইল ইউ পুট ইউর স্টপ লস? সব নিয়ে চলে যাবে তারপরে। এক্স্যাক্টলি। তো তারপরে পি সাইডে যখন পড়লো, পি সাইডে 307 থেকে ইট কেম ডাউন টু 127। ক্যান ইউ ইমাজিন কিভাবে প্রিমিয়াম খাওয়া হচ্ছে? সো দিস আর কল, দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড। ছটকায় পড়ছে পুরো। বাড়ছে আস্তে আস্তে, পড়ছে যখন একবারে ঝটকায়, দ্যাট ইজ দ্য প্রবলেম। আমি তো এতে তোমার লিমিট অর্ডারে করে পড়ছিল ওই ওতে। আচ্ছা অর্ক, তোমার 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 পারফরমেন্স কি? আই হ্যাভ নট সিন ইউর পিএনএল।
আমার দেখো আমি রিয়েল ট্রেড হুম খুব হুম কম নিয়েছি, মেনলি হুম আমার কি বলে পেপার ট্রেডিং আমি করেছিলাম। হুম হুম রিয়েল ট্রেডে আমি 100% লস। আজকেরটা আমার আমার নিজের ভুলেই হয়েছে। যে আমার মানে তুমি যখন সুশান্তকে বলছিলে আমি সেই হুম হুম টাইমে নিজে দেখলাম আমার নিজেরই এন্ট্রি আজকে লেট হয়েছে। এটাকে আমার পিএম এর জন্য হয়েছে। এটাকে ফোমো বলে। দিস ইজ নট ফিয়ার, দিস ইজ কল্ড ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। তো এই ফোমোটা করো না। ওই করে লেট হওয়ার জন্য আমার কথা হচ্ছে নিজের জন্য হয়েছে, প্রথমে 350 টাকার লস, তারপরে রাগের মাথায় এসে আবার সেটি আবার লস। না ঠিক আছে, কোনো ব্যাপার না। ইটস অল রাইট, ইটস অল রাইট। আমি একটা জিনিস জিজ্ঞেস হ্যাঁ করি, বলো। লিমিট অর্ডারে যেমন ব্র্যাকেট অর্ডার আমরা করতে পারি, হুম। এসএল মার্কেট যে অর্ডারটা থেকে ওইটার সাথে ডিফারেন্সটা লিমিট অর্ডারের সাথে। দেখো এসএল লিমিট আর নর্মাল, আমি বুঝতে পারলাম না, আরেকবার কোয়েশ্চেনটা করো। আমরা যেমন মার্কেট অর্ডার থেকে লিমিট অর্ডার থাকে, হুম হুম ওরকম লিমিট অর্ডারে তো ব্র্যাকেট অর্ডার আমরা করতে পারি, এখানে টার্গেট আর এসএল সেট করবে। হুম 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 এবার আরেকটা অপশন থাকে মার্কেটের পর এসএল মার্কেট, ওইটা মানে ওটার সাথে এসএল মার্কেট মানে হলো মার্কেট প্রাইসে যে ঢুকবে, তারপর যদি সঙ্গে সঙ্গে মুভমেন্ট চলে আসে, সেই মুভমেন্টটা ক্যাপচার হয়ে যাবে। বাট তারপর যদি ওটা মার্কেট প্রাইসে আবার চলে আসে, সেটাই এসএল হবে, মানে যেখানে তোমার এন্ট্রি হলো সেটাই এসএল হবে। আচ্ছা। এই হলো ব্যাপার। না, আমি অ্যাকচুয়ালি হুম হুম যে যে ইমপ্লাইড ভলিটিলিটি দেখে বলছিলেন। আচ্ছা আইভি, আচ্ছা সুশান্ত তুই একবার খোঁজ নিতে পারবি প্রভাত জয়েন করতে পারবে কিনা, ও আমার কাছে এটা বুঝতে চেয়েছিল। ও যদি জয়েন করতে পারে আমি তাহলে ওকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, তুই ওকে জাস্ট বল জয়েন করতে। হুম। অনির্বাণ, যেটা আমি তখন বলতে চাচ্ছিলাম, আমি তো লিমিট অর্ডারে করছিলাম, মানে যে কদিন হুম ক্যাশ হুম এনে হুম করেছি আর কি, হুম 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 অ্যাকচুয়ালি মানে হুম তো হুম হুম তোমার কি বলে লিমিট অর্ডারে গিয়ে ব্র্যাকেট অর্ডারে করে আমি এক্সিট করেছিলাম। ওকে। এবার এসএল মার্কেটে করাটা বেটার অপশন হবে নাকি লিমিট করেই করবো? দেখো আমি বলবো তোমার যদি মাল্টিপল লটস থাকে, হ্যাঁ গো উইথ বাস্কেট অর্ডার। বাস্কেট অর্ডারে কি হয়, একটা বাই বাস্কেট থাকে, একটা সেল বাস্কেট থাকে। তো ফার্স্ট ইউ এক্সিকিউট দ্য বাই বাস্কেট। বাই বাস্কেট যদি তোমার পজিটিভ যায়, ইফ ইট ইজ ইন ইউর ফেভার, ডো নট এক্সিকিউট দ্য সেল বাস্কেট। যখন তোমার লস হওয়া শুরু করবে সেই মোমেন্টে এক্সিকিউট দ্য সেল বাস্কেট। আর বাই বাস্কেট যখন এক্সিকিউট হয়ে যাবে, যদি প্রফিট আসে, তাহলে তো তুমি একবারই এক্সিকিউট করে বেরিয়ে যেতে পারবে, যদি সোয়াইপ টু এক্সিট যেটা আছে। কিন্তু বাই চান্স যখন তোমার লস হতে থাকবে, ধরো এক লটে তোমার লস হওয়া স্টার্ট করলো, সেই মোমেন্টে হোয়াট ক্যান ইউ ডু, তুমি তখন সেল অর্ডারটা যখন তুমি এক্সিকিউট করবে, অটোমেটিকলি তোমার সেলটা যেটা পরপর হতে থাকবে, সাপোজ তুমি 5 লটে করছো, 5 লটে এন্ট্রি হলো, বাট এক্সিটটাও তোমার ওভাবে হতে থাকবে। এবার এন্ট্রি আর এক্সিট পয়েন্টটা যতক্ষণ না তোমার ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ তুমি বাস্কেট অর্ডার করতে পারবে না। তো আমি বলবো মার্কেটে ঢুকে, হ্যাঁ হ্যাঁ অনির্বাণদা, হুম ও বললো বাইরে আসতে, কখন আসতে পারবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আইভিটা তাও বুঝিয়ে দিচ্ছি, নো ও প্রবলেম। বলছে যে ইসে কি বলে ইসে তো ইএমআই কাজ করতেছে না, তা এখন কি করে করবে, তোমাকে বলে জিজ্ঞেস করছে। হ্যাঁ তো ওটাই তো আমি বুঝাতাম। আমাকে বলে আমাকে শুনতে আরে এটা ইউটিউবে লাইভ স্ট্রিম আছে, তো সেই লিঙ্কটা শেয়ার করে দিস, হয়ে গেল। ঠিক আছে। এটা লাইভ স্ট্রিম হচ্ছে, ঠিক আছে। সুশান্তর ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ তো অনির্বাণদা, হ্যাঁ হ্যাঁ বল। আমি ম্যাকটা অফ রাখতেছি, আমার ইসে পরীক্ষা হচ্ছে। হ্যাঁ নো প্রবলেম, নো প্রবলেম। আমি এখন যেমন অনির্বাণ, আমি হুম ম্যাক্সিমাম দুটো লটে করছি। হুম হুম তো আমি নর্মালি লিমিট অর্ডারে গিয়ে দিয়ে ব্র্যাকেট অর্ডার করে দিয়ে এক্সিকিউট করি। হুম হুম তো হুম ওরকম ভাবে করবো নাকি এসএল মার্কেট করে করবো? আমি বলবো মানে দুটো তুমি লটের হিসাবে বলছি। দুটো লটে তুমি মার্কেটে নাও, ঠিক আছে। প্রথমে একটা লট আমি আমি বলছি দ্য প্রপার ওয়ে। সো ফার্স্ট বাই এ পার্টিকুলার স্ট্রাইক প্রাইস, সেই পার্টিকুলার স্ট্রাইক প্রাইসে এক লট একটা পার্টিকুলার প্রাইসে কেনো। যদি ওটা প্রফিট দিতে থাকে, তখন তুমি নেক্সটটা এন্টার করো। যদি এন্টার না হয়, যদি ধরো লসে যাচ্ছে, ওয়েট ফর 10 পয়েন্টস অ্যাটলিস্ট, 10 পয়েন্টসের পরে সেকেন্ড লটটা নাও। বাট তারপরেও যদি 5 পয়েন্টস আরও মাইনাস হয়ে যায়, এক্সিট দেন অ্যান্ড দেয়ার, তার থেকে বেশি ওয়েট করবে না। আচ্ছা, বুঝতে পারলে? বুঝলাম।
মার্কেট অর্ডারে তো তোমার এই স্টপ লস যেহেতু হবে না, তো ওখানে যেমন দুটো আরো অর্ডার আমরা প্লেস করি, তোমার টার্গেট বা স্টপ লসের মতন যেটা কাজ করে, তো ওইটা হুম হুম সেট হুম করে দেবো সেই হিসেবে ফার্স্ট লটে যখন ঢুকবো তখন। হুম 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 কারেক্ট। তো আমার স্ট্র্যাটেজি যেটা হয়, আমি মানে আই 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 প্রেফার মার্কেটে যেই প্রাইসে চলছে সেই প্রাইসে আমি ঢুকে গেলাম, তারপর যদি মার্কেট আমার এগেনস্টে যায় দেন অনলি আইল বাই সামথিং, ঠিক আছে? আর বাই চান্স যদি মার্কেট আমার এগেনস্টে না যায়, আমার ফেভারেই থাকে, দেন বাই উইল আই উইল বি হ্যাপি উইথ দ্যাট, নো? যে আমি তো অলরেডি প্রফিটে আছি। মার্কেট না আমার ফেভারে যাচ্ছে, হুম। ইন দ্যাট কেস তখন সেকেন্ড যে লটটা ওটা অ্যাড করতে পারি তো। সেকেন্ড লট তখন কেন অ্যাড করবে? সেকেন্ড লট তুমি তখন অ্যাড করবে যখন তোমার ফার্স্ট লটের যেটা প্রফিট টার্গেট সেটা হয়ে যাবে। সেই প্রফিটটা বুক করার পর মার্কেট যখন আবার নিচে আসবে দেন ইউ বাই দ্য। তখন অপোজিট সাইডে ওটা সেকেন্ড লট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর আজকে আর কে? জাহানশ্রী, বলো আজকে তোমার ট্রেড লজিক কি ছিল? হাউ ডিড ইউ টেক দ্য ট্রেডস? হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অফ টুডেজ মার্কেট? হ্যালো। হুম, তোমার আজকে মার্কেটের এক্সপিরিয়েন্স কি ছিল? হাউ ডিড ইউ টেক দ্য ট্রেডস? হোয়াট ইজ ইউর এন্ট্রি লজিক? কি দেখে ওকে, এন্ট্রি করলে? আজকে অ্যাকচুয়ালি আমি ৩টে ট্রেড নিয়েছি। ওকে। তো একটা ফিন নিফটি হুম হুম। আর দুটো ব্যাংক নিফটি। ওকে তো রোজ তো সেম স্ট্র্যাটেজি থাকে না। ওকে। আজকে যেটা ছিল, মেইন যেটা নোটিস করলাম ব্যাংক নিফটিতে, হুম হুম যেটা একবার উপরে উঠছে তো অনেকটা উঠছে, হুম তো নিচে নামছে তো অনেকটা নামছে। তো হুম হুম। আমি আজকে স্ট্র্যাটেজিটা ছিল যখন উপরে উঠবে আমি তখন পুট কিনছি, ওকে যখন নিচে নামছে ওকে। তখন আমি কলে নিচ্ছিলাম। কারণ জানি না সেটা ভুল কিনা এই নো স্ট্র্যাটেজিটা। নো, দিস ইজ কারণ কারেক্ট। হুম okay, হুম তো আমি আজকে খুব ছোটই নিয়ে মানে ছোটই প্রফিট করেছি। তো ফাইনালি লাস্টের দিকে তো ঠিকই ছিল আমার মনে হয়, মানে আজকে একটা আমার মনে হয়েছে আমি ঠিকভাবেই করেছি। হুম 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 হুম। সো বেসিক্যালি এটাকে রিভার্সাল ট্রেডস বলে। তো রিভার্সাল ট্রেডস মানে হলো, বা রিট্রেসমেন্ট ট্রেডস, নট রিভার্সাল ট্রেড, সরি। যেটা একদিন বলছিলি কি শর্ট ক্যাপ, যেটা কি সেটা। ইয়েস ইয়েস, রিট্রেসমেন্ট ট্রেড কি হয়? রিট্রেসমেন্ট ট্রেডে অর্ডার ফ্লো অ্যানালিসিসটা খুব কাজে লাগে। তো ফার্স্ট টাইম এটাকে রিলেট করি যে হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ে টু ডু রিট্রেসমেন্ট ট্রেডস। সাপোজ আজকের যে মার্কেট যখন প্রচণ্ড ফল করলো, শার্প একটা ফল হলো, সো মেনি পিপল ওয়্যার ইন পুট। যারা পুটে ছিল দে উইল ডেফিনেটলি বুক প্রফিটস। প্রফিট বুক করার পর, প্রফিট যদি পুটে বুক হয়, তাহলে কে কে প্রফিট বুক করবে? কল সেলার্স অ্যান্ড পুট বায়ার্স। ঠিক আছে, এবার কল সেলার্স অ্যান্ড পুট বায়ার্স বোথ অফ দেম ইফ দে স্টার্ট বুকিং প্রফিট মার্কেটে, তাহলে কি হবে? দ্যাট ইজ কল আনওয়াইন্ডিং। কল আনওয়াইন্ডিং মানে হলো, যদি পুট বায়াররা পুট সেল করে, পুট সেল করলে কার প্রফিট হয়? মার্কেট যখন উপর দিকে যাবে তখন পুট সেল করলে প্রফিট হয়। এবার কল কল সেলাররা কখন প্রফিট করবে? কল সেলাররা যখন পুট বাই হবে তখন প্রফিট করবে। এবার পুট বায়াররা যখন সেল করছে, দে আর ডাম্পিং দেয়ার হোল্ডিং ইনটু দ্য মার্কেট, যার জন্য কলে প্রাইসটা বাড়বে বাট পুটে কমে যাবে। সো এই যে সাডেন একটা স্পাইক আসে কলের সাইডে, দ্যাট ইজ কল্ড রিট্রেসমেন্ট ট্রেড। ওকে। তো আজকে স্ট্র্যাটেজিটা কি ঠিক ছিল, মানে যেটা আমি বললাম? দিস ইজ গুড বাট দিস উইল অনলি ওয়ার্ক 50% অফ দ্য টাইম, কারণ আমার। মানে এটা লস তো পাই যে মানে এটা তো লাগবে না। হুম 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 হুম। মানে যেদিন মার্কেট ফ্ল্যাট থাকে সেদিন তো মানে এটা করাই যাবে না, তখন এক্স্যাক্টলি। বেসিক্যালি তখন রাগের মাথায় হয়ে যায় ব্যাপারগুলো। তো দ্যাট ইজ রেভেঞ্জ ট্রেডিং, রেভেঞ্জ ট্রেডিং। হ্যাঁ হ্যাঁ, হুম যখন এই জন্য আমার তো মানে ফ্ল্যাটে তো হুম হুম একদমই হুম মনে হয় না ট্রেড করা উচিত, মানে আমাদের মতো যারা একদমই বিগিনার্স হুম হুম হুম। তখনই রাগে ওই করে মানে বুক করে ফেললেই ব্যাস লস হচ্ছে, আর আবার এক্স্যাক্টলি মনে হচ্ছে নি। এক্স্যাক্টলি। So I got a question. What is operator mindset and how will I know? তো operator mindset এর ব্যাপারে কে কি জানে? Tell me. Does anyone know about what is operator mindset? মানে ওই রিস্ক ম্যানেজমেন্ট, মানে কন্ট্রোল করা, মাইন্ড কন্ট্রোল। No. Operator mindset is completely different. Acha, tell me, what does operator mean?
যারা অপারেশন থিয়েটারে থাকে দে আর অপারেটরস, যারা গাড়ি চালায় দে আর অপারেটরস, যারা প্লেন চালায় তা দে আর অপারেটরস, যারা ট্রেন চালায় দে আর অপারেটরস, যারা কিচেনে কুকিং করে দে আর অপারেটরস। সো হু আর অপারেটরস ইন দ্য স্টক মার্কেট? সেবি মানে যারা কন্ট্রোল করে মার্কেট। নো 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 নো, সেবি ইজ নট এনাফ ভাই। ভাই সেবি যদি আমার এই লাইভ স্ট্রিমটা দেখে, সুশান্ত দত্তর অ্যাকাউন্ট কিন্তু ব্লক করে দেবে, আগেই বলে দিচ্ছি, সেবিকে অপারেটর বলার জন্য। No, 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 no. These are not operators. These are markets. These are markets. হ্যাঁ হ্যাঁ, বল বল। The institutions. No, no, no. Institutions are institutions, but who are operators? আমরা No. Operators এর আমি তাহলে একটা স্টোরি বলি। সো গুজরাট, সুরাত, হ্যাঁ এইসব জায়গায় দেয়ার আর পিপল যারা নিজেদের মধ্যে বেটিং করে कि भाई वो देख बाहर एक मर्सिडीज खड़ा हुआ है, तू कल इस पर्टिकुलर स्टॉक को 5% चढ़ा दे, वो मर्सिडीज तेरा। তো এটার মানে কি, দ্যাট পার্টিকুলার পার্সন হ্যাজ এ লট অফ মানি। ও যখন পজিশন নেবে, ও যখন হিউজ পরিমাণে, দ্যাট পার্টিকুলার পার্সন ওয়েন দ্যাট পার্সন উইল টেক huge amount of cash, who will bring huge amount of cash flow in the market, then the stock price will be pumped. तो this pumping is done by operators, ठीक है। अभी these operators can be anywhere. They can be in option trading, they can be in stocks, they can be in crude oil as well, MCX as well. But what they do is they do pump and dump scheme. So they will make the market look like okay, you can take the entry now. Suppose market প্রচন্ড পরিমাণে উপরে আছে and suddenly you take a position but market suddenly fell. আজকে যেটা হলো, there was a call side movement, EMA was about to cross over, but then what would have happened? Suddenly market there is a skyrocketing fall. So these are called operators, people who have a lot of money. They take a particular strike price or a particular stock or anything, and then they pump the price. When there are so many people there, they just square off their positions to take the maximum profit out of there and make losses of everyone. So today আজকে যখন আমি মার্কেটটা দেখলাম, মার্কেটে I saw that many people have booked losses. Do you know why? কারণ মার্কেট যখন পিতে মুভমেন্ট দিল, people started taking fresh positions, but fresh positions নেওয়ার পরে the option sellers who are actually operators, আজকে যারা option selling করেছে, they turned out to be operators and immediately premium decay was there. Last 1 hour যেই লেভেলে প্রিমিয়াম ডিকে হলো, that is a complete operator game, operator driven move. But these operators can be option buyers, these operators can be option sellers, these operators can be FIIs, these operators can be DIIs. Anyone can be an operator who has a lot of money. So if you see such sudden spikes in the market, sudden C, sudden PE, sudden flat market থেকে হঠাৎ করে C গিয়ে PE চলে আসলো, so these are operator driven markets to make you guys fool যাদের টাকা কম, and operators have a lot of money, lakh crores of money, so they can manipulate the market and make everyone trapped. So this trapping situation is created by the operators, and this pump and dump scheme is also run by operators. Okay. তো বেসিক্যালি এরা কি তারা যারা মানে বেশি টাকা দিয়ে বেট লাগাচ্ছে মানে মার্কেটে? Yes. তো এদের কাছে আনলিমিটেড ক্যাশ থাকে, দে হ্যাভ হিউজ ক্যাশ ফ্লো, অ্যান্ড দ্যাটস ওয়াই দে ক্যান ডু ইট, আদারওয়াইজ ইটস নট পসিবল ফর এনিওয়ান. Last day I was discussing, suppose a particular strike price is at 10 paisa and there is no volume. If you go there with 1 lakh rupees, you will become the operator because there is no volume, no one is there, only you are there. So with 10 lakh rupees, if you invest there, 10 paisa will become 25 paisa. You will get 250% returns immediately. But don't do this. Don't do this. Okay. রিকভার কবে ছিল না এগুলো? No one knows. No one. Exactly. Tanmay, you are correct. These people do not put their money in online apps. They have their own setup. They have their own terminal. They have APIs. We use apps.
they use APIs. Where DI operated the market, I know I will, but how to work? See, on operator mindset, the only thing you can do is sit calm. Okay, because operators do not play every day, they play some days. আমার লাস্ট মান্থের একটা ঘটনা মনে পড়ে, লাস্ট মান্থে দে ওয়াজ এ সাডেন স্পাইক আফটার 2:20 PM ইন সিই, বাট তারপর ওটা যে পড়লো, দ্য ফল ওয়াজ সো, মানে সো শার্প, 8 rupees का प्रीमियम, 8 টাকার প্রিমিয়াম ended in 120 rupees. Can you imagine the return rate? So those are called operator games. So they do not play every day. If you see such sudden spikes, sudden movements, stay away from the market. Okay, because রকেটটা exactly, Burj Khalifa candle, Burj Khalifa candle, do you remember? That's what. So in order to maintain your peace of mind, you have to stay away, because at the end of the day, no matter how much money you have made, no matter how much money you have lost, if you cannot have a good sleep, your money is good for nothing. Trust me, brother. If you do not have a good sleep at night, your money is worth shit. Okay, so if you see such operator games, do not take the position in either C or P. Yes, पैसा तो यहीं पे बनता है. This is the only place. Money is in the lines. I always say money is in the lines. Do you know what lines? Can anyone tell me? क्यों बोलते परबे? What lines am I talking about? पैसा किस lines पे बनता है? I have explained it a lot. बोलो. সে যদি ইনস্টিটিউশনস বা ওই যে বড় বড় প্লেয়ারকে যদি ফলো করে থাকে লাইন বলেছি. The money is in the lines. কোন লাইনের মধ্যে পয়সা আছে? Tell me. Tanmay, do you have an answer? Not underline. So basically the lines meant important levels. So important levels कैसे मार्क करते हैं? OHLC simple है. Once you start making and marking OHLC, open high low close of particular zones, particular time frames and particular levels, then you will know where is supply, where is demand. Once you understand the flow of supply and demand to supply, your life will become 10 times easier. See, support and resistance is different, supply and demand is different. Once you figure out what is supply, what is demand, where is supply zone, where is demand zone, then your life will become easy. Okay. সেটা বলে দাও না আইপিএল Uh-huh. প্রীতম, জাহানশ্রী, তোমরা ক্লাসে ছিলে, তোমাদের সাথে ক্লাসে ডিসকাস করা হয়েছিল সাপ্লাই এন্ড ডিমান্ড. ক্যান এনিওয়ান টেল মি হোয়াট ইজ সাপ্লাই ডিমান্ড? হ্যালো, হ্যাঁ বলো. সাপ্লাই আর ডিমান্ডের উপরে যেটা করা হয়েছিল, হুম. হ্যাঁ, যখনই নাকি আমাদের এই মানে কোনো জিনিসের কোয়ান্টিটি বাড়া শুরু, মানে সাপ্লাই বাড়ানো শুরু হয়ে যায়, হ্যাঁ, তখন আমাদের হলো ওই এসে গ্রিন ক্যান্ডেল উপরে উঠে, এটা হচ্ছে না, যখন নাকি ডিমান্ড যখন নাকি বাড়বে আর যখন সাপ্লাই কমবে তখন হলো আমাদের ওই সেটা বাড়বে। ডিমান্ড কমবে, সাপ্লাই বাড়বে? হ্যাঁ, না, ডিমান্ড সাপ্লাই যদি বেড়ে গেল, মানে ধরুন প্রোডাকশন বেড়ে গেল, হ্যাঁ, তো তখন আমাদের সাপ্লাইটা ইসে হবে, মানে না সরি, তখন আমাদের ডিমান্ডটা ইসে হবে, আর যদি প্রোডাকশন কম হয়ে যায় তখন আমাদের ডিমান্ড বাড়বে। এটা তো ইকোনমিক্স হয়ে গেল, এবার স্টক মার্কেটের ভাষায় বলো. এটা তো এটা ভুলে গেছি, বলো। জাহানশ্রী, ডু ইউ রিমেম্বার? বলো. শুনতে পাচ্ছি না. হ্যালো, হ্যাঁ বলো. মনে করার চেষ্টা করছি। ওকে. এক্সাম্পল দিয়েছি যে কোনো একটা প্রোডাক্টের যদি মার্কেটে যদি ডিমান্ড বেড়ে যায়, তো তার আমি ঠিক কোথায় বলতে পারবো না। ওকে, তো সাপ্লাই এন্ড ডিমান্ড ইউ ক্যান সি ইন স্পট, ইউ ক্যান সি ইন স্ট্রাইক, বাট স্ট্রাইকে সাপ্লাই এন্ড ডিমান্ড ডিফারেন্ট বিহেভ করে,
স্পটে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ডিফারেন্ট বিহেভ করে। ইফ ইউ সি দ্য স্পট চার্ট, স্পটের মধ্যে ইম্পর্টেন্ট যে সুইং হাই, the most important swing highs at the supply zones, the most important swing lows at the demand zones. This is as simple as that. Make a line from previous demand zone to current demand zone, and with you see whether it's on the uptrend or it's in the downtrend. If the previous demand zone and current demand zone is in downtrend, the market is bearish. If the previous demand zone and current demand zone is in uptrend, then is upwards, then market is bullish. Similarly, যদি previous supply zone বা previous swing high and previous current swing high, মানে previous swing high and current swing high, if it's lower, if it's descending, then market is in downward direction. So সেরকমই সুইং হাই যেটা থাকবে, দ্যাট ইজ কল্ড সাপ্লাই জোন, সুইং লো ইজ কল্ড ডিমান্ড জোন। সো অলওয়েজ চেক ফর প্রিভিয়াস 3 সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোনস। 3টে সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন দেখার পর, ইফ দে আর ইন এন আপ ট্রেন্ড ডিরেকশন, টেক এ ট্রেড অন দ্য আপসাইড উইথ ইউর কনভিকশন। ইফ দে আর অন দ্য ডাউন সাইড, টেক এ ট্রেড অন দ্য ডাউন সাইড। It's as simple as that. Supply and demand zone দেখার জন্য you need to have a time frame of at least 3 minutes, maximum 15 minutes. 3 minutes এ একটা ট্রেন্ড লাইন বানাও, 15 minutes এ একটা ট্রেন্ড লাইন বানাও, ট্রেন্ড অফ লোয়ার লোজ or lower highs or higher lows or higher highs. এবার হায়ার লোজ হায়ার হাইজ মানে কি? হায়ার লোজ মানে যেটা সুইং লো হবে, দ্যাট ইজ গোয়িং হাই, হায়ার হাই মানে সুইং হাই যেটা, সেটাও হাই যাচ্ছে, দ্যাট মিনস মার্কেট ইজ ইন আপ ট্রেন্ড। ওখানে ইউ ক্যান টেক এ ট্রেড অন দ্য আপসাইড। বাট এবার যদি লোয়ার লোজ লোয়ার হাইজ হয়, তাহলে সাপ্লাই ডিমান্ড জোন যেটা, ডিমান্ড জোনও নিচে আসছে, মানে পিপল আর বাইং এট লোয়ার প্রাইস লোয়ার প্রাইস লোয়ার প্রাইস, সো মার্কেট ইজ মোর লাইকলি টু কাম অন দ্য ডাউন সাইড। সো এইভাবে হায়ার হাই হায়ার লোজ অ্যান্ড লোয়ার লোজ লোয়ার হাইজ, এই জিনিসটা দেখে you have to take the position. Until and unless you see it in chart or back test it, you will not understand it. Okay. অর্ক, তোমার কোনো কোয়েশ্চেন নেই আজকে? না, এটা রিগার্ডিং এখন আপাতত কোনো কোশ্চেন নেই। ওকে, তো বুঝতে পারবো সুইং ব্যাপারটা। আচ্ছা আচ্ছা, নেক্সট ডে কোশ্চেন হবে এটার উপর। ঠিক আছে। নেক্সট ডে, কালকে তো আই থিঙ্ক ক্লাস করাবো না, কালকে আমি ছুটি নিচ্ছি, পরশু দিন আবার ক্লাসটা হবে। তো পরশু দিন উই উইল হ্যাভ দ্য ক্লাস। আজকে টেল মি সাম, আজ মার্কেট সুইং लो के ट्रेंड लाइन सपोर्ट से ऊपर। এক মিনিট। আমার একটা কোয়েশ্চেন ছিল, ইয়েস ইয়েস। পিন নিফটি যেটা মানে স্ট্রাইক প্রাইসটা হুম হুম বুঝতে মাঝে মধ্যে খুব অসুবিধা হচ্ছে, যেটা 50 হুম। মার্কসে কি একটা বলেছিলে যে বুঝতে পারছি না। পিন নিফটি যে স্ট্রাইক প্রাইসটা, হুম সেটা হুম বুঝতে মাঝে মধ্যে অসুবিধা হচ্ছে। মানে আই মিন সাপোজ 19,600 যদি নিই, এনিথিং কল বা put, হুম হুম হুম। তারপরে একেবারে ডিরেক্ট 19,500 কল বা put, ও মাঝখানে কিছুই নিতে পারবো না। এক মিনিট। দিস ইজ কল্ড অপারেটর মুভ, ওখানে সুইং। কারেক্ট কারেক্ট কারেক্ট, হ্যাঁ। এবার তোমার কোশ্চেনটা এবার প্রপারলি বলো, বিকজ আই ওয়াজ রিপ্লাইং। সাপোজ যদি আমি হুম 19,600 কল হুম বা পুট নিই, হুম হুম। তারপরে ডিরেক্ট যেটা মানে মানে কোটাকে গিয়ে যেরকম টাইপ করছি, তখন ওর মাঝখানে কোনো স্ট্রাইক প্রাইস তো আসছে না। না, মাঝখানে কেন আসবে? মাঝখানে 50 ডিস্টেন্সে আসবে, 100 ডিস্টেন্সে আসবে না। ওকে, দ্যাট মিন্স 19,550 নিতে পারবো। এক্স্যাক্টলি। তো এটা তো আমি ক্লাসে করিয়েছিলাম। লেগ ডিস্টেন্স, ডু ইউ রিমেম্বার লেগ ডিস্টেন্স? হুম হুম হুম। লেগ ডিস্টেন্স নিফটির কত?
নিফটির লেগ ডিস্টেন্স কত? 50। ফিন নিফটির কত? এক্ষুনি তো বললাম। হ্যাঁ 50। হ্যাঁ, মিড ক্যাপ নিফটির কত? 75। ওটা লট সাইজ, নট লট সাইজ, লেগ সাইজ, লেগ ডিস্টেন্স। কি ছিল আমার মনে? লেগ ডিস্টেন্স মানে হলো একটা পার্টিকুলার স্ট্রাইক প্রাইস থেকে নেক্সট স্ট্রাইক প্রাইসের ডিস্টেন্স। ওকে। সো নোট ইট ডাউন, ব্যাংক নিফটির 100 অ্যান্ড সেন্সেক্সের 100, বাকি সব 50। ব্যাংক এক্স 50, আচ্ছা মিড ক্যাপ নিফটি 50, নিফটি 50, ফিন নিফটি 50। দ্যাটস ইট। ঠিক আছে আমার মনে। ওকে। স্যার ইউটিউবে অনেকটাই ডিলে যাচ্ছে, 4 থেকে 5 সেকেন্ডের ডিলে যাচ্ছে ইউটিউব। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এই সব কিছু ইউটিউবে যদি সি you will never learn if you follow YouTube traders, ঠিক আছে? আমি যখন আমি যখন প্রথম এই জিনিসটা নোটিস করলাম, ঠিক আছে, এই জিনিসটা যখন আমি নোটিস করলাম তখন আমি এটা বুঝতে পারলাম যে এই জিনিসটা হোয়াট আই এম ডুইং ইজ নট কারেক্ট, বিকজ পিপল আর গেটিং মিসগাইডেড। এবার আমি একটা ট্রেড নিচ্ছি, আই নো মাই কনভিকশন, বাট পিপল হু আর টেকিং দ্য ট্রেডস দে ডু নট নো ওয়াই দে আর টেকিং দ্য ট্রেডস। এক্স্যাক্টলি আমি এটাই বলতে যাচ্ছিলাম যে সবার মাইন্ড তো এক হয় না, তো ও যেরকম ভাবে করছে সেটা ওর মতন বলছে, বাট ওটা সবার কাজে লাগবে না। এক্স্যাক্টলি একটা জিনিস সার্চ করি আমি। হ্যাঁ, দিস ইজ নট লিগাল অ্যাকচুয়ালি। 6,000 কে দেখেন, 6,000 জন একসাথে ট্রেড নেয়। অনেকের উপরই তো এর উপরে অ্যাকশন নিয়েছে, এই রিসেন্টলি একজনের উপর নেওয়া হয়েছে। বাপ অফ চার্ট, বিওসি। হ্যাঁ ওটাই। সো দিস পিপল আর, মানে এরা শুধরাবে না, এরা মানে অলওয়েজ এইসবই করে। আচ্ছা অনির্বাণ, তুমি অর্ডার ফ্লো অ্যানালিসিস যেটা বলছো, অর্ডার ফ্লো অ্যানালিসিসের কি আলাদা চার্ট হয় নাকি? না না না, ওটা তোমাকে ম্যানুয়ালি করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কি? বললাম স্যার ট্রেড করবো এর মধ্যে স্যার ক্যাপিটাল কমে গেছে অনেকটা কমবে। 9400, এক মিনিট, 9425 আছে কিনা দেখি। মিড ক্যাপ নিফটি, ওকে, yes, so there is a correction. Mid cap niftyর যে leg distance, that is 25. I just checked. Okay, this has been updated. Previously it was 50, but now it's 25. Okay, so Surojit Bormon, thank you for the correction. It's 25. মিড ক্যাপে হ্যাঁ ভাই, this is live streaming, don't say such things. আমি ফাঁসবো ভাই। ওটার জন্য অনেক টাকা লাগে। কিডনি বেচতে হবে সবার, তো 2টা করে। মিড ক্যাপের কথা বললে 25। Yes. No, এইভাবে হবে না। If you buy call side 19200 and put side 19300, this is not a correct trade, because what will happen, expiry দিনে the main motive of all the strike price is to go to zero. So 19200 ও জিরোর দিকেই যাবে, 19300 ও জিরোর দিকেই যাবে। If you cannot take the particular profit in particular strike price, you will be doomed. তার থেকে better you do arbitrage. Arbitrage is like same particular strike price, take 19,250 and buy call and put both side at the same strike, same price.
সাপোজ 19250 চলছে হলো 59 রুপিসে, তো 19250 সিইও বাই এট 59, 19250 পিইও বাই এট 59, সেই মোমেন্টে ইউ হ্যাভ এ কভার্ড রিস্ক. সো দেয়ার আর টু টাইপস অফ রিস্ক. ক্যান এনিওয়ান টেল মি? Can anyone tell me? কোয়েশ্চেনটা কি? There are two types of risks in market. সেই রিস্কগুলো কি কি? ওটাই তো রিস্ক। No. দু টাইপের রিস্ক হয়. When you take a trade, there are two types of risk. পার্টিকুলার কোন রিস্ক সেটা বুঝতে পারছি না, মানে এটা তো যে কোনো দিকেই হতে পারে। No. Not small risk and huge risk. There are two types of risk. One is naked risk, another is covered risk. Okay. Naked risk is when you buy only one side or when you take only one trade. Suppose যারা option seller, they only take trades with covered risk. এবার covered risk কি হয়? They buy a deep OTM, they buy a deep OTM, they sell a deep OTM call and they buy a ITM put. তাহলে কি হবে? যদি মার্কেট ওদের এগেনস্টেও যায়, then also they will not have much losses. So that is why covered risk is when you buy both side, C and P দুটোকে মেনটেন করে যখন চলা হবে, that is called covered risk. But naked risk is you take only C, C তে প্রফিট হলে হলো, লস হলে হলো. So that is called naked risk. So that is why there are two types of risks. One is naked risk, one is covered risks. তো covered risks এ either, এবার covered risk এর দুটো পয়েন্ট থাকে, ঠিক আছে? একটা পয়েন্ট হলো either you can put a stop loss যেখানে তোমার লস ওখানে কভার্ড হয়ে যাবে. covered risk এ আরেকটা পয়েন্ট হলো ক্যালকুলেটেড রিস্ক. এবার ক্যালকুলেটেড রিস্কে কি হবে? সিতে যদি তোমার লস হয়, সেই লসটাকে মেনটেন করার জন্য তোমার পিতে কতটা পয়েন্ট দরকার, সেই ক্যালকুলেশনটা তোমাকে মেনটেন করে ইউ হ্যাভ টু বাই দ্যাট. Correct. Absolutely correct. Naked risk is called gambling. When there is no stop loss, you just take a position and you hope, you pray to God that you will make a profit. That is gambling. Correctly said. So risk কত টাইপের হয়? আমি তো নেগেটিভ রিস্কই করছি। Naked risk there is chances that you will make losses too, right? You do make losses. বাট প্রফিটও তো হতে পারে। প্রফিটও তো হতে পারে, but what is the surety? প্রফিটও তো হতে পারে। তো covered risk থাকলে you will know, right? কতটা রিস্ক যাবে. বাট ওটাই যখন রিস্কটা ওই মানে যখন দেখছি স্টপ লসের পরেও যখন হিট করে চলে যাচ্ছে, তখন ওইটা মাথার উপরে বসে বসে হচ্ছে। I know it happens. Mostly কি হয়? Your stop loss gets hit, then you get the target. এটা খুব কমন জিনিস স্টক মার্কেটে. দিস ইজ দ্য মোস্ট কমন থিং, যে তোমার স্টপ লস হিট হয়েই তোমার টার্গেটটা যায়. তো দ্যাট ইজ ওয়াই পিপল থিঙ্ক যে না স্টপ লস লাগাবো না, উইল টেক নেকেড রিস্কস অ্যান্ড নেকেড রিস্কসে উই উইল মেক মোর মানি, which is not possible. To be very honest, it's not possible. I feel if you take a naked risk, make sure you know how to exit. If you do not exit, your profit will go, you'll lose your money. And sometimes losing money will cost you your dreams. It has costed my dreams. So I do not recommend anyone to take naked risks. তাই না? Above of charts, use this strategy, call side buy, put side buy. What is that's okay, that's completely okay. Your risk is covered, right? তার থেকে বেশি তো লস হবে না. So that is why I'm telling you, if you take a trade, you know what is your stop loss. But imagine there is no stop loss, দুটোই জিরো হয়ে গেল, then what will you do? What will you do? That's not a
No. I don't do option selling. I'm not at all in favor of option selling because I feel if you cannot handle small money, you will not be able to handle big money. And for option selling, you need big money. So until and unless you learn how to handle small money and make profit out of it, how can you go to option selling? I have seen many YouTubers saying कि ऑप्शन सेलिंग में ज्यादा पैसा बनता है, ऑप्शन सेलिंग कैन गिव यू कंसिस्टेंट रिटर्न्स. अरे भाई, इफ यू कैन नॉट मैनेज 5,000 rupees, how will you manage 50,000 rupees? Tell me that. That is why I say option selling is not a good idea to start with. Start with option buying. Learn option buying. Then make money. If your money grows to a big amount, then only go for option selling. I will do stream regular, but this is a live demo class. Okay, so live stream में मैं पहले ट्रेड ही करता था, but अभी मैंने ट्रेडिंग करना बंद कर दिया. But yes, we can have such discussions if you guys want. We can have regular discussions. You can let me know. मेरा Instagram का लिंक दिया हुआ है description पे. You just send me a text. I'll make a separate group of this live stream thing and we can discuss. No problem. 500 तक लॉस मैं ले सकता हूँ, ये हिट कर दे, देन आई एम आउट. टेल मी वन थिंग, आज का जो मार्केट था, हाउ वुड यू हैव एग्जिटेड अगर मार्केट 80 से लेके डायरेक्ट मार्केट 25 में आ जाए? आई विल शो यू द कैंडल. वन कैंडल द मार्केट फेल फ्रॉम 86 to 25. हाउ विल यू एग्जिट एट 500 लॉस? एक्सप्लेन मी. You cannot if you do not have a proper stop loss. It's not possible for human hands. It might be like it is possible that you can do it 4 days out of 5 days, but it's not possible you will be able to do 500 exact losses for 5 days exactly without stop loss. It's not possible. No one can do that. Human hands cannot do that. You have to take the help of system. So instead of doing that, what can you do? You can take a trade and then wait for the market to go in your side. When the market goes in your side, put a sell order instead. ओके, सेल ऑर्डर लगा दो तो क्या होगा, मार्केट जब उस लेवल पे आ जाएगा ऑटोमेटिक तुम्हारा सेल हो जाएगा. सो यू डू नॉट हैव टू पुट ए स्टॉप लॉस. और स्टॉप लॉस नहीं लगाओगे तो वो ऑर्डर फ्लो एनालिसिस में भी नहीं आएगा. और अगर ऑर्डर फ्लो एनालिसिस में भी नहीं आएगा, देन ऑल्सो यू विल नॉट, ऑर्डर फ्लो एनालिसिस में अगर नहीं आएगा तो ऑपरेटर्स विल नॉट बी एबल टू हार्म यू. बिकॉज ऑपरेटर्स क्या करता है, तुम 300 पे लिया, 285 पे स्टॉप लॉस लगाया और 283 आके मार्केट घूम के चला गया 350, तुम्हारा टारगेट से डबल. सो दैट इज व्हाई आई से टेक ए ट्रेड इन नॉर्मल एंड देन पुट ए एसएल लिमिट टारगेट. एसएल लिमिट टारगेट मतलब अगर नीचे आता है तो ये मेरा टारगेट है, ऊपर जाता है तो ये मेरा टारगेट है. दैट्स इट. करेक्ट. आकाश, एब्सोल्युटली करेक्टली सेड. बोलो. বলছি তুমি যেটা অর্ডার ফ্লো অ্যানালিসিস বলছিলে হ্যাঁ, ওটা কি করে আমরা বুঝবো ওখানে? দেখো অর্ডার ফ্লো অ্যানালিসিস তোমাদের সিলেবাসে এখনো আসেনি তো হ্যাঁ, তো ওটা আমি মানে ডিটেলসেই শেখাবো. সো দ্যাট রিকোয়ার্স এ বিট অফ টাইম অ্যান্ড ব্যাক টেস্টিং. তো ব্যাক টেস্টিং করে মানে ব্যাক টেস্টিং করাটা কি হবে, মানে তোমার লাস্ট 5 দিনের যে ডেটা আছে সেই ডেটাটাকে তোমাকে একটু মানে নাড়াচাড়া করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কি হচ্ছে. সো একবার যখন তুমি ওই ব্যাক টেস্টিংটা করা শুরু করবে, একবার যখন তুমি অর্ডার ফ্লো অ্যানালিসিসটা দেখতে থাকবে যে কতজন সেলার আছে, কতজন বায়ার আছে, কোন স্ট্রাইক প্রাইসে বায়ার বেশি আছে, কোন স্ট্রাইক প্রাইসে সেলার বেশি আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স, অ্যান্ড সেই ডিফারেন্সে প্রাইস কীভাবে রিয়াক্ট করছে. এখানে এডিআর আসবে, এখানে আইভি আসবে, প্লাস এখানে ওআইও আসবে. তো সব কিছু মিলে সেটার ব্যালেন্সে तैयारी है तुम्हारा ऑर्डर फ्लो एनालिसिस एंड यू हैव टू डू इट मेनली. स्पॉट में ऐसे लगता हूँ अगर वहाँ आ जाता है तभी बाहर हो जाता है. লাইভ মার্কেটে করতে নাকি ওটা মানে না লাইভ মার্কেট না, নর্মাল দেখতে পারবে, কোনো অসুবিধা নেই. अब आई थिंक दैट इज नॉट ए गुड थिंग. मैं स्पॉट में एसएल तुम कैसे लगा सकते हो? आई डोंट थिंक दिस इज अ वेरी गुड आइडिया. बिकॉज स्पॉट में अगर तुम एसएल लगाओगे ना, द मेन प्रॉब्लम इज you will miss the opportunity to see what the strike price is doing. Because I have seen in my trades the spot price is coming down but there is no movement in PE. So how can you say that is your stop loss, right? But after market got a bit positive, then there is a huge sudden spike in PE side and then market fell from spot. So spot में बाद में react करता है, strike में पहले react करता है. So I don't think, हो सकता है ये इट वर्क्स फॉर यू बट इट डज नॉट वर्क फॉर मी एंड आई हैव नेवर सीन
Putting SL on spot makes you good money. It will not make you good money. Hello, hello, Capitana Venusa. So what do you guys? हाँ बोल बोल बोल. বললাম স্যার কালকে ট্রেড করবো। Don't. কেন ভাই লস করলি একটু রেস্ট দে নিজেকে। সি ইউ ডু নট নিড টু সি। আমি তোকে একটা কথা বলি, তোর লাইফে জব করার ইচ্ছা আছে? না স্যার এখন আর কি পড়ালেখা ছেড়ে দিয়েছি স্যার। Exactly. So let me tell you one thing. You have a life, you are a healthy person, you have so many things to do in your life. যখন you have seen যে আজকের দিনটা প্রচন্ড চাপের গেছে, try to relax for tomorrow. Okay, do not take extra pressure for tomorrow. ভালো হবে না, উল্টো খারাপটাই হবে। So that is why I will tell, if you make a loss today, make sure tomorrow becomes a better day for you. Do not sit in front of the market. This is not your job. This is something which makes you money. This is not pays you money. This does not pays you money. Like, you are not getting paid to do it. You are making money out of it. So when you are calm, যখন তোর মাইন্ড শান্ত থাকবে, when you will become a better person by your mind, then only you can take better trades. So you are in losses, you do not know how much money to use, you are in stress, okay আমাকে লস রিকভার করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে. In this stress you will never be able to make good money. So I would recommend, do not trade tomorrow, wait and then do the rest of the trading. আচ্ছা, ওকে জ্ঞান দিতেই তো চলেই গেল। Everyone trying to escape, making another matrix. 1 million कैसे बनाए? 1 million बनाने के लिए पहले तो you have to give at least 1 million hours in trading. After you give 1 million hours, every hour you will be able to make 1 million. That is the fact. There is a nice saying by Bruce Lee. Bruce Lee is one of the greatest martial artists ever to ever exist in the universe. So he has said he does not fear a man who has learned 100 kicks, 100 types of kicks, but he fears that man who has practiced one kick for 100 times. So that is why if you're trying to make 1 million, you have to take 1 million trades. Who is your trading idol? My trading idol is this thing, my trading journal. This is my trading idol. That means all the mistakes which I have made all over the years, that is my trading idol. वही मेरे को trading सिखा रहा है और वही मेरे को और भी आगे लेके जाएगा. Absolutely, I believe this from the core of my heart. Okay. Correct. My trading idol is my losses. Exactly correct. सही बताया. সুশান্ত কোথায় গেল ভাই? ওকে জ্ঞান একটু বেশি হয়ে গেল। আচ্ছা ওকে। তখন যেটা বলছিলাম তো অর্ডার ফ্লো অ্যানালিসিসে, ওটা তাহলে মার্কেট ওপেন হওয়ার আগে আমরা দেখে তারপর না। অর্ডার ফ্লো অ্যানালিসিস তোমাকে আমি বললাম ব্যাক টেস্ট করতে, বাট অর্ডার ফ্লো অ্যানালিসিস ইউ হ্যাভ টু ডু in live market only. My strategy is very simple. I'll type it out. बर्गर खाओ, फेक प्रॉफिट दिखाओ. करेक्ट भाई साहब, यूट्यूবে যা হচ্ছে ভাই, this is crazy. যাই হোক, তো what do you guys say? Should we keep more such sessions live in YouTube as well? মানে ক্লাসের বাদে, কারণ আমি ফ্রি থাকি জেনারেলি বিকালবেলা করে, মানে দিস টাইম আফটার 8:39. আমার এক্সামটা হয়ে যাক তারপর। এক্সাম কবে হবে? 1 তারিখ থেকে শুধু কাল যে ইন্টারনাল আছে ওটা কালকে হবে। আচ্ছা, তারপর 1 তারিখ থেকে 10 তারিখ 10-11 তারিখ পর্যন্ত হবে exam। এক্সাম দিয়ে কি করবি ভাই? লাস্টে ট্রেডিংই করতে হবে। গ্র্যাজুয়েশন তো কমপ্লিট করতে হবে না। আরে মজাক করছি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি.
স্যার আমি ফোন এরকম ডেটা দিয়ে ডিসকাশনের এই ক্লাসটা যেমন ডিসকাশন হচ্ছে এইরকম ঠিক আছে, বাট লাইভ ট্রেডটা মনে হয় না দরকার না না আছে। লাইভ ট্রেড না, আমি এটারই কথা বলছি, বিকজ লাইভ ট্রেড আই হ্যাভ স্টপ। এটা অনেকের সবারই সবকিছু মানে জানা যায় না, এরকম। এটা অনেকটা হেল্পফুল। হুম, ওটাই। তুই যেটা করছিলাম ইনস্টাগ্রামে লাইভ আগের দিন ছিলাম না, হ্যাঁ, যাওয়ার হ্যাঁ। আগে যে করলাম, হুম খুব হুম হুম। ভালো ছিল, এটা ভালো ছিল, খুব চলতে হবে। কোনটা বলতো? ও তুই একা ছিলি যেদিন, তুই একা ছিলি যেদিন তো? হ্যাঁ, তুই তো ইনস্টাগ্রামে লাইভে ছিল না? হ্যাঁ 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 হ্যাঁ, ইনস্টাগ্রামের লাইভটাও ভালো ভালো হয়, আই লাইক দ্যাট। ইনস্টাগ্রামের লাইভটাও বেশ ভালো, কিন্তু ইনস্টাগ্রামে কি বলতো অত ट्रेडर्स नहीं है। एखाने जेरकम ब्रो 1000 रुपीज से ट्रेडिंग कर सकता हूँ, यस यू कैन स्टार्ट विथ 1000 रुपीज, बट यू कैन ट्रेड ओनली ऑन वेंसडेज एंड थर्सडेज। वीक में 2 दिन ही ट्रेड कर सकते हो। यू कैन, नहीं 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 नहीं। देखो मैं एक चीज बताता मैं एक चीज बताता हूँ, अगर तुमको एडवाइस देना है तो एडवाइस दो, लेकिन गलत एडवाइस मत दो। डीप ओटीएम कभी नहीं लेना है। 1000 रुपीज से अगर तुमको ट्रेड करना है, ट्रेड ओनली इन वेंसडे एंड थर्सडे, दैट्स इट। वेंसडे थर्सडे को तुमको अगर आईटीएम मिलता है तभी ट्रेड करो, डू नॉट ट्रेड इन ओटीएम्स, नेवर ट्रेड इन ओटीएम्स, इट्स ए हम्बल रिक्वेस्ट, डू नॉट ट्रेड इन ओटीएम्स प्लीज। क्योंकि आई नेवर वांट एनीवन टू मेक लॉसेस, ठीक है? लॉस करो तो पता हो क्यों लॉस कर रहे हो, लेकिन ऐसे गलत ट्रेड लेके मत करो। और बताओ क्या क्वेरीज है, किसका क्या क्वेरीज है? যেটা বলছিলে তখন, কোনটা এটা বলো? লাইভ মার্কেটেই করতে হবে। লাইভ মার্কেটে তোমাকে অ্যানালিসিসটা শিখতে হবে, ব্যাক টেস্টিং করে ইউ ক্যান গেট দ্য ডেটা, বাট লাইভ মার্কেটে ইউ উইল গেট টু নো যে কি হচ্ছে, কি চলছে। ট্রেড যখন আমরা নেব, এখন যখন আমরা ওআইজে ভলিউম বা আইভি এগুলো দেখে নিচ্ছি, তো তখন ওর সাথে এগুলো এডিআর এগুলো দেখছে, তো তো ওই টাইমে ওর সাথে অর্ডার ফ্লো অ্যানালিসিসটাও অ্যাড করে হুম হুম হুম। মানে ট্রেড নেওয়ার আগে ওগুলোর সাথে সাথে অর্ডার ফ্লো অ্যানালিসিসটাও দেখে দিয়ে সেই হিসেবে ট্রেডটা নিতে হবে। হুম, কারেক্ট। তো প্রথমে তোমাকে অর্ডার ফ্লো অ্যানালিসিস শিখতে হবে, তারপর তোমাকে প্রথম স্টেপ থেকে করতে হবে ওয়াই ডেটা অ্যানালিসিস, চার্ট অ্যানালিসিস, অর্ডার ফ্লো অ্যানালিসিস, কনভিকশন অ্যানালিসিস, দেন অনলি ইউ হ্যাভ টু টেক এ ট্রেড। আচ্ছা, দ্যাটস ইট। আর বলো, কার কি কোয়েশ্চেন, আর কি কোয়েরিজ? আচ্ছা, বলছি যে এসএল লিমিটে যে আমি অর্ডারটা নিচ্ছি না, হুম হুম হুম, বলো প্রীতম, বলো। দাদা হুম হুম, বল। শুক্রবার, শুক্রবার হ্যাঁ শুক্রবার ক্লাস হবে তো। টাকা কত টাকা দেবো? শুক্রবার টাকা অ্যাড করিস না ভাই, মানডে কর। শুক্রবার আচ্ছা ধরে নাও আমি এই যে ইন্টারনেটে এসএল লিমিটে গেলাম, ঠিক আছে? হুম হুম এসএল লিমিটে যাওয়ার পরে ধরে নাও বাইং প্রাইস যেটা নাকি আছে, হ্যাঁ, হুম ওটা ধরে নিল, হ্যাঁ, আর স্টপ লস টিকেটটা ওইটাই রাখবো, হুম হুম। হ্যাঁ, তারপরে এমআইএস করবো না ব্র্যাকেট অর্ডার করবো? ব্র্যাকেট অর্ডার করবে, হ্যাঁ। আচ্ছা, ব্র্যাকেট অর্ডারে স্টপ লস ট্রেড আছে, তো আমি যেটা নাকি ভ্যালু বাইং প্রাইস আছে বা স্টপ লস ট্রিগার আছে তার নিচে আমাকে রাখতে হবে হুম স্টপ হুম লস ট্রিগার, মানে স্টপ লস ট্রেডটা। হুম তারপরে হুম। আছে ট্রেলিং স্টপ লস, এটা কি দিব কি দিব না, এটা মানে না দেওয়াটাই ভালো নাকি দেওয়াটা ভালো? না দেওয়া বেটার। না দেওয়া, ওইটা থেকে মানে অপারেটররা বুঝে যাবে যে আমি এক্স্যাক্টলি স্টপ লস অ্যাকচুয়ালি কত দিচ্ছি। এক্স্যাক্টলি। আর ওটা যদি না দিই তাহলে কি স্টপ লস, যদি আমি স্টপ লস ট্রেড যদি দিই তাও ওরা বুঝতে পারবে না অপারেটররা। না না না, অপারেটর অ্যাকচুয়ালি ওইভাবে করে না। আমরা যেরকম অর্ডার ফ্লো অ্যানালিসিস করছি না, তাদের ওদের ওদের তো এপিআই থাকে, আমরা তো ইউজিং এন অ্যাপ। এবার আমাদের যখন নিজেদের সিস্টেম ডেভেলপ হয়ে যাবে, সাপোজ আই হ্যাভ হিউজ মানি, আই ওয়ান্ট টু মেক মাই ওন টার্মিনাল, আই ক্যান মেক মাই ওন টার্মিনাল। সো আই ক্যান পারচেজ অ্যান এপিআই
তো ওই এপিআইতে হোয়াট এভার আই ওয়ান্ট আই ক্যান সি কোথায় রিটেল ট্রেডার্সরা পজিশন নিচ্ছে, কোথায় এক্সিট করছে, কোথায় তাদের স্টপ লস, কোথায় তাদের টার্গেট, এভরিথিং আই ক্যান ওয়াচ ইফ আই হ্যাভ মানি, আচ্ছা অ্যান্ড দেন আইল মুভ দ্য মার্কেট ইন মাই ওন ওয়ে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে যে আছে, এখানে যে আমি যদি আমি এই স্টপ লসটা আমি যদি এখানে দেই, ওই যে যেটা তুমি বললা ইন্টারডে ব্র্যাকেট অর্ডার, হুম, তাহলে তো ওরা তো ঠিক দেখতে পারবে স্টপ লসটা। এক্স্যাক্টলি। আর তাহলে এইখান থেকে আমি বাঁচবো কিভাবে? ধরো তো আমি আমার স্টপ লসটা আমি দেখাতে চাই না গুড ওদেরকে, গুড তাহলে এই কোয়েশ্চেন, জায়গাটা আমি বাঁচবো কিভাবে? গুড কোয়েশ্চেন। টেক এ ট্রেড ইন নর্মাল এনআরএমএল এর ট্রেড নিয়ে নাও, এনআরএমএল এর ট্রেড নেওয়ার পর তারপর তুমি একটা সেল অর্ডার লাগাও এসএল লিমিটে। মানে ধরে নাও আমি মার্কেটে এমআইএস এ নিলাম, মার্কেটে এমআইএস না এনআরএমএল নেবে। এখানে তো দেখছে না, এখানে দেখাচ্ছে লিমিট মার্কেট এসএল লিমিট আর এসএল এমকেটি। তোমার দেখো ওপরে দেখো, ওপরে দেখো একটা ইন্ট্রাডে আছে, ওভারনাইট আছে, ওভারনাইটটা ক্লিক করো তাহলে হয়ে যাবে এনআরএমএল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওভারনাইটে ক্লিক করলাম, এনআরএল আসলো হ্যাঁ নরমাল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ নরমালের মধ্যে ধরে নাও আমি একটা ট্রেড নিলাম, ট্রেড নেওয়ার পরে তারপরে আমি চলে যাবো ইসেতে, ওই পোর্টফোলিও। তারপর পোর্টফোলিওতে গিয়ে পজিশনসে গিয়ে তখন তোমাকে আবার ওটার মধ্যে সিলেক্ট করে ইসে করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমি মডিফাই করতে হবে। মডিফাই না, ওখানে সিলেক্ট করার পর অপশন পাবে, ওখানে এসএল লিমিট সেল অর্ডার করবে, সেল বাই অ্যান্ড সেল দুটো পাবে, তো সেলটা অরেঞ্জ হয়, সেল করার পরে ওখানে তোমাকে এসএল লিমিট করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে এইখানে আমাকে এই যে সেলের অপশনে গেলাম, এখানে যে আমি এখানে এসএল লিমিট করে হুম হুম তারপর সাবমিট করবো কি, মানে হ্যাঁ, তাহলে সোয়াইপ করলে ওটা তোমার সেল অর্ডার লেগে গেল, তার মানে কি তোমার একটা নিচের সেল অর্ডার লাগাতে হবে, একটা ওপরের সেল অর্ডার লাগাতে হবে। আচ্ছা ধরো না সেল লিমিটে গেলাম, সেল লিমিটে যে ব্র্যাকেট অর্ডার দিব না এমআইএস দিব? কিচ্ছু না, মার্কেট ওখানে তুমি নর্মাল করবে, কিচ্ছু ব্র্যাকেট ট্যাকেট কিচ্ছু করবে না, এখন তোমার ওরকম দেখাচ্ছে কিন্তু যখন পজিশন চলবে তখন ওটা দেখাবে না। আচ্ছা তখন ব্র্যাকেট অর্ডার দেখাবে না, হ্যাঁ তখন হ্যাঁ MIS হ্যাঁ, এমআইএস না, ওই পজিশনটারই দেখাবে যে কততে তুমি এক্সিট করতে চাও। ও আচ্ছা, মানে হুম, ওইখানে স্টপ লস ট্রিগার এটা লেখাই থাকে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ওই ফিল্ডটাই আসবে না, ওটা তোমার যখন পজিশন চলতে থাকবে তখন ওটা আসবেই না। তখন আমাকে দেখাবে যে আমি কততে সেল করতে চাই, শুধু এটাই লেখা, এই অপশনটাই আসবে, হুম হুম তাছাড়া আর কিছু আসবে না। এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি আমি তাহলে। ঠিক আছে তাহলে, ঠিক আছে, এটা একটু ডাউটটা ক্লিয়ার হয়ে গেল। হুম হুম। আর কোনো কোয়েরিজ কোয়েশ্চেন্স? শঙ্খনীল আজকে এত চুপচাপ? ইসে রোজ জোগাড় করতে হচ্ছে আমার গুগল থেকে খাইতে খাইতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে করে নাও। তো বাস আজকের তো ডিসকাশন এতটুকুই ছিল, এর পরের দিন আমি এই কাভার্ড রিস্ক আর ক্যালকুলেটেড রিস্কটা একটু ডিটেলসে বোঝাবো, ঠিক আছে? তবে পরশুদিন পরশু দিন, কালকে তো না, পরশু দিন মানে নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওটাই। আমার দুটো জিনিস আপনাদের জানার আছে। হ্যাঁ বলো বলো। আচ্ছা তুমি এখন যেটা লেগ ডিস্টেন্স বললে মিড ক্যাপ 25 পয়েন্টস আছে, হ্যাঁ হ্যাঁ পুরো সিনি আছে তো? হ্যাঁ, বাকি সব সেম আছে। ব্যাংক নিফটির যেরকম মাঝখানে লট সাইজ চেঞ্জ হলো, আগে 25 ছিল এখন 15 হয়ে গেছে, ওরকম মিড ক্যাপ নিফটিটাও চেঞ্জ হয়ে গেছে। আর আমার একটা কোশ্চেন আছে, বলো যে মানে যে কোনো আমরা যে ট্রেড নিচ্ছি ওটা ওভারনাইট নেওয়া ভালো না ইন্ট্রাডে নেওয়া ভালো? মানে কোনটা? দেখো ওভারনাইট নিলে চার্জেস বেশি লাগে, বাট তোমার রিস্কটা কম থাকে, মানে তোমার যদি আজকে যদি তুমি ধরে রাখতে চাও, সাপোজ তোমার তোমার ধরো কনভিকশন যে মার্কেট নিচে যাবেই, বাট আজকে তোমার লস চলছে, কালকে মার্কেট নিচে যাবেই, তুমি জানো তোমার ওয়ার্ড এটাও তাই বলছে, তখন তোমাকে ওভারনাইটই নিতে হবে। আর তখন আমাকে কত দিতে হবে? কত দিতে হবে মানে? মানে যদি আমি ওভারনাইট যদি রেখে দিই তখন কিছু লাগাতে পারবে না, কিছু ওভারনাইটে তুমি কিছু লাগাতে পারবে না। ওভারনাইট আলাদা টপিক, ওটা আমি আলাদাভাবে ক্লাস করাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দাদা আমি আসি তাহলে। ঠিক আছে ঠিক আছে, চলো আজকে সবার, হ্যাঁ বলো। লাস্ট আরেকটা জিনিস হুম বলছি, কিবোর্ডের যেটা আমাদের সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স যেটা থাকে, হুম আমি একটা ভিডিও দেখছিলাম বা ইউটিউবে, ওখানে বলছিল কি ভেবে নাও কোনো একটা সাপোর্ট ব্রেক করলো, হুম এই ব্রেক করার পর বলছে নেক্সট যে সাপোর্টটা যায়, হুম তো তার তোমার আগের যে পয়েন্টটা থাকে, সরি ভুল বললাম, হুম ভেবে নাও তোমার যে সাপোর্ট ছিল ওটা ব্রেক করে নিচে চলে এলো, ঠিক আছে?
এবারে তোমার উপরের যে সাপোর্টটা আগে ছিল ওটা তোমার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে তখন। এটা মানে 10টার মধ্যে দুবার কাজ করে, নট নট অলওয়েজ। আজকের মার্কেট দেখো হোয়াট হ্যাপেন্ড, কিছু কাজ করেছে? না, তাইলে চোখের সামনে এক্সাম্পল আছে। আর আরেকটা জিনিস বলছি, আমরা যেমন তোমার ইন্ট্রাডে করছি স্ক্যালপিং, হুম হুম। তো সুইং ট্রেডিং যেটা হলো ওটা কি? তো ওটাই তো ওভারনাইট, ওটাই তো বললাম ওটা আলাদা ক্লাস হবে। সেমই জিনিস। হ্যাঁ হ্যাঁ, ওটা আলাদা ক্লাস হবে, ডোন্ট ওয়ারি। ওটা আমি পুরো ডিটেলসে বুঝিয়ে দিই, কারণ ওগুলো অনেক রুলস আছে, তারপর অনেক মানে অনেকগুলো জিনিস তোমাকে দেখে ওই ট্রেডটা নিতে হবে। সো ইট উইল টেক টাইম, তো ডোন্ট ওয়ারি, আমি ওটা ক্লাস করিয়ে দেবো, নো না, ইস্যুস। তুমি ওভারনাইট যেটা বললে ওটা তো মেইনলি মানে তুমি যখন ট্রেড নাও দেখে নেক্সট ডে তুমি সেল করে দাও। হ্যাঁ হ্যাঁ, বিটিএসটি বলে আমি ওটাকে। যেটা দেখছিলাম, মানে আমি জাস্ট এমনি নর্মালি জাস্ট চেক করছিলাম, হুম। তো ওখানে সুইং ট্রেডিং এ বললো ওটা তোমার নাকি 1 উইক অব্দিও চলে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখতে পারো। 1 উইক রেখে আমি বিশাল লস করেছি। আমার 1 উইক মানে পার ডে লস লিমিট যদি 10,000 হয়, 1 উইকে আমি লস লিমিট রাখবো 27,000 ম্যাক্সিমাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে 1 উইকে 5 দিন মানে 5,000 করে আমার প্রত্যেকদিন লস যাবে, তার বেশি আমি লস নেব না। কিন্তু একদিনে যদি ইন্টারডেতে আমি করি, আমার ম্যাক্সিমাম লস লিমিট 10,000। তো ওভারনাইট যখন তুমি নিয়ে যাচ্ছ, তখন তোমার লসটাকেও মানে কভার করতে হবে। তোমার যদি লস কভার করে দাও, তাহলে তোমার ইভেন বড় টাইম ফ্রেমেও তুমি দেখবে অ্যাভারেজ লস পার ডে তোমার কম হবে। কিন্তু এটাতে রিস্ক অনেক বেশি, রিস্ক কোথায় বেশি? রিস্ক তো কমিয়ে দিলাম না আমি। ক্যাপিটাল বেশি লাগবে। ক্যাপিটাল প্রচুর লাগবে। মানে এটা তাহলে ক্যাপিটালটা বেড়ে গেলে তারপরে করা যেতে পারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই গুড নাইট। অলরেডি 1.5 ঘন্টা ক্লাস করালাম, আবার নেক্সট দিন মানে পরশু দিন দেখা হবে। ঠিক আছে, আর আর ইউটিউবের এই সেশনটা আমি দেখছি কি করা যায়। গুড নাইট। চলো চলো, গুড নাইট, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ।